মারেকা জানিয়ে দেয় গো ও ফেরিওয়ালা ওরে বাক্সওয়ালা শোনো না, বাক্স তুমি তৈরি করেছো বটে, তবে বাক্সর মজুরিটা একটিবার কি নেবে না? ওই মানুষটা জানিয়ে দেয় ও মারেকা শোনো না, বাক্সর মজুরিটা তোমার থেকে নেব না, বাক্সর মজুরিটা নেব যিনি আমাকে পাঠিয়েছেন তার থেকে নিয়ে নেব। মারেকা বলে ভাই কে তোমাকে পাঠিয়েছে বলো, বাক্স তৈরি করতে হবে, আমি ছাড়া কেউ তো জানি না, কে পাঠিয়েছে বলো না, নামটা তোমার কি বলো না, বাড়ি কোথায় বলো না? বলে বারেকা শোনো না, আমার বাড়ি এখানে নয়, আমার বাড়ি হলো আল্লাহর আসমানে, আর আমার নাম হলো হযরতে জিবরাইল আমির। ওরে বারেকা শোনো না, আমি জিবরাইল, আমি আসিনি, আমার আল্লাহ পাঠিয়েছেন বলে আমি জিবরাইল হাজির হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বারেকা আল্লাহ দরবার শুকরিয়া জ্ঞাপন করে গো, শুকরিয়া জ্ঞাপন করে বলে ও রব্বুল আলামিন, আল্লাহ গো বাক্স তৈরি করা হয়ে গেল, এবার আমি কি করব? আল্লাহ পাক শিক্ষা দিচ্ছে গো, আনিকে দি ফিহি ফিত তাবুতে, ও মুসার মা আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার বাচ্চাকে যদি তুমি বাজারে যাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার এক নম্বর শর্ত হলো তোমার বাচ্চাকে এই বাক্সর ভিতরে তুমি দাও আর বাক্সটা তালা মারো। বাক্স তৈরি করো, এই বাক্সের ভিতরে দাও, দিয়ে কি মারো? কি মারো? হিসাব কি বলে? মারার প্ল্যান না বাঁচানোর প্ল্যান? যুক্তি কি বলে? মারার প্ল্যান না যুক্তিতে বলে। আল্লাহ পাক ওই মুসা মা জানিয়ে দেয়, বারেকা জানিয়ে দেয় ও রব্বুল আলামিন, আল্লাহ গো আমি বাচ্চাটাকে বাক্সের ভিতরে দিলাম, তালা আমি মেরে দিলাম, শিকল আমি মেরে দিলাম। মুসার মা বারেকা ওই মুসাকে যখন এত সুন্দর ফুরফুরে বাচ্চা গো, এইবার মুসার মা বারেকা কি করলো? কপালে চুম্বন খায় আদরের মতো গো, একবার জলমের মতো বিদায় দেয়, না জানি কবে আর দেখা হবে, না জানি মারা যাবে, না জানি দেখা হবে কি জানি না। এইবারে কপালে চুম্বন করে দিল, বাক্সের ভিতরে দিয়ে দিল। আরে খবর আল্লাহ গো বাক্স আমি তৈরি করলাম, বাক্সের ভিতরে বাচ্চা দিলা, আল্লাহ এবারে বাচ্চাটাকে কি করব? আল্লাহ পা জানিয়ে দেয় ওরে মুসা রে মা শোনো না, আমি আল্লাহ পা জানিয়ে দিলাম, আমি আল্লাহ পা জানিয়ে দিলাম তোমার বাচ্চাটাকে তোমার বাড়ির সামলাতে বড় বড় পাহাড় আছে, বড় বড় জঙ্গলে আছে। মুসলমান পারে খবর আল্লাহ গো আমার এই বাচ্চা সিন্দুকটা নিয়ে আমি কি জঙ্গলের ভিতরে দিয়ে আইব না পাহাড়ে ধারে দিয়ে আইব? আল্লাহ বলে মুসলমান ওরে বারেকা শোনো না, আমি আল্লাহ বা জানিয়ে দিলাম তোমার বাচ্চারা তুমি যদি বাঁচাতে যাও জঙ্গলে দিলে চলবে না, পাহাড়ে ধারে দিলে চলবে না। ও মুসলমান বারেকা আমি আল্লাহ পা জানিয়ে দিলাম তোমার বাচ্চাটাকে যদি তুমি বাঁচাতে যাও আনিকনি ফিহি ফিত তাবুতে ফাকুদি ফিহি ফিল ইয়ামি। মুসলমান বারেকা তোমার বাচ্চা যদি বাঁচাতে চায় তোমার বাড়ির সামনে একটা বিশাল নদী আছে, আর নদীটার নাম হলো নীল দরিয়া। ওরে মুসলমান বারেকা তোমার বাচ্চা যদি বাঁচাতে চায় ওই বাক্সটা নিয়ে নীল দরিয়ায় ভাসিয়ে দাও। একবার জোরে বলুন। গ্রামের ইমাম সাহেবের কাছে কাছে শরীর অসুস্থ বাচ্চার হুজুর একটু ঝাড়ফুঁক করে দাও, তো ইমাম সাহেব বলো শোনো তোমার বাপের বাড়ি থেকে ছোট মতো বাক্স দিয়েছিল ট্যাঙ্কি, তো ট্যাঙ্কি করে ভরো আর ফারাক্কা নদীর ব্রিজে তোলা দিয়েছো, কালকে একে তুলে আনবে। দেবে? দেবে? ওই বই ইমাম সাহেব কি বলবে? কি বলবে? তোমার আর হুজুরগিরি করতে হবে না, বাড়ি যাও। বলবে না? বলবে না? তোমার হুজুরগিরি করতে হবে না। মুসার মা বলছে আল্লাহ জঙ্গলে দিলে অন্ত বাঘ ভাল্লুকের হাত থেকে বাঁচতো, কারো বাক্স আছে, পাহাড়ে ধারে গেলে মনে হয় কারো হাতে পড়তো নিয়ে চলে যেত, বেঁচে যেত। আল্লাহ সমুদ্রে দেব বাবু, সমুদ্রেতে নীল দরিয়াতে হাঙর কুমির বড় বড় মাছ আছে না নাই? সমুদ্রে যখন ঢেউ ওঠে আল্লাহু আকবার, আমার তো বাড়ি সুন্দরবন এরিয়াতে, বুঝতে পারছেন না, যখন নদীর উপর দিয়ে যায় না এমন এমন ঢেউ ওঠে আল্লাহু আকবার, ঢেউ গুলো দেখলে রে বাপ ক্ষুধা পানি পিপাসার কথা মনে উঠবে না।
এই তো আপনাদের ফারাক্কা নদী আছে না, ফারাক্কা, আমার বাড়ির সামনে কিছুটা গেলে কিন্তু বঙ্গোপসাগরের মুখ। বারেকা কি করলেন গো, কোনো কথা বললেন না। বারেকা কোনো কথা না বলে এইবারে বারেকা বাচ্চাটাকে দিয়ে দিলে, সিন্ধুকের ভিতরে দিলে। বারেকা কোনো কথা না শুনে গো ইদাব্বাইকে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আনিকতে ফিহি ফিত্তাবদে ফাকদে ফিহি ফিল আম্মি। লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো বারেকা নদী ধারে গেল। এইবারে বাক্সটা নিয়ে কি করলেন গো, নদীতে ভাসিয়ে দিল। আর নদী যখন ভাসিয়ে দিয়েছে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় নদীর একটা সিস্টেম হলো, একটা হলো জোয়ার, একটা হলো ভাটা। জোয়ার যখন হয় টানটা একদিকে যায়, ভাটা যখন হয় টানটা অন্য দিকে যায়। ও মুসলমানেরা, ও তো নজওয়ানেরা, বারেকা বাক্স যখন ভাসিয়ে দিল, আর বাক্স ভাসিয়ে দিয়ে বলার লাগো আমার বাচ্চাটাকে আল্লাহ আমি নীল দরিয়ায় দিলাম না, আমার বাচ্চাটাকে তোমার হাতে তুলে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বারেকা যেহেতু মা, জনমদুখী মা, গর্ভধারিণী মা, প্রসবিনী মা, বাচ্চাটাকে রেখে তিনি আসতে পারছেন না গো। তাকিয়ে আছে নদীর দিকে, আমার বাক্সটা কোন দিকে যায়, আমার ছেলের বাক্স কোন দিকে যায়। বারেকা দেখে না ওই নদীর দিকে টান যাচ্ছে বাম দিকে, টান যাচ্ছে বাম দিকে। তাহলে বাক্স যদি ফেলে নদীর টান বাম দিকে যদি যায়, বাক্সটা বাম দিকে যাবে না ডান দিকে? নদীটা বাক্স ফেলে দিয়েছে, টান যাচ্ছে বাম দিকে, বাক্স এই দিকে যাবে, এদিকে, এদিকে যাবে বাম দিকে। মুসার মা বলে আমার বাক্স, আমার বাচ্চা আছে, আমার চোখের আড়াল না হওয়া পরে যাই কি করে? আল্লাহু আকবার। ছেলেরা যখন কাজ কামে যায়, মা দেখবে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে, গাড়িটা যতক্ষণ না চোখের আড়াল হয় মা বাড়ি আসে না। আমার ছেলে যেতে পারলো না, আমি বাড়ি চলে আসবো? বিবি কোনো দাঁড়িয়ে থাকে, স্বামী গেল না, বাড়ি ফিরবো? বারেকা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় নদীর পানিটা যায় বাম দিকে, আর বাক্সটা বাম দিকে যায় না, হেলে 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 তুলে হেলে তুলে বাক্সটা ডান দিকে চলে যায়, বাক্সটা ডান দিকে চলে যায়। ওই বারেকা বল লাগো এ কি তোমার লীলা খেলা, এ কি তোমার লীলা খেলা। আমার বাচ্চার বাক্স জায়গা বাম দিকে যদি যেত বাচ্চারা বেঁধে যেত, কিন্তু বাক্সটা যাচ্ছে ওজনে ডান দিকে। আর যার থেকে করি ভাই তারই সাথে দেখা হয়, আর ডান দিকে বাক্স যায়, আর ডান দিকে হলো সেই ফেরাউনের বাড়ি। এত কিছু কৌশল করলেন কার হাত থেকে বাঁচানোর জন্য? কার হাত থেকে? বারেকা তাকিয়ে দেখছে বাক্সটা ডান দিকে যাচ্ছে, আর যেদিকে যাচ্ছে ওই দিকেই হলো সেই ফেরাউন, ফেরাউনের রাজদরবার। কার রাজদরবার? ফেরাউন। মা আরো চিন্তায় পড়ে গেল, আল্লাহ এটা কি লীলা খেলা তো। বারেকা তাকিয়ে 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 থেকে চোখে আড়াল হয়ে গেল। বারেকার একটা মেয়ে ছিল, নাম ছিল তার মরিয়াম। বারেকা ঘরে গিয়ে বলছে, মরিয়াম, মরিয়াম রে, তোর ভাইকে নদীতে ভাসিয়ে দিলাম, তো আমি যদি যাই পিছনে পিছনে লোক ফলো করতে পারে, ওরে মরিয়াম তুই একটুখানি পিছনে আনমনা হয়ে যাবি, নজরটা তোর বাক্সর দিকে থাকবে, দেখবি তো কোথায় যায় বাক্সটা। একটু জোরে বলুন না, একটু একসঙ্গে বললেন না। কাকে পাঠাচ্ছে? বোনকে। বলি মরিয়া লক্ষ্য করে দেখে না গো ওই বাক্সটা আস্তে আস্তে করে ভাসতে 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 কোথায় চলে গেল জানে? ওই বাক্সটা ভাসতে 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 যার থেকে করি ভয় তারই সাথে দেখা হয়। ওই বাক্সটা ভাসতে ভাসতে চলে গেল কোথায় জানে? ফেরাউনের রাস্তার বাড়ির কাছাকাছি গিয়ে ওই জায়গায় গিয়ে বাক্সটা বেঁধে গেল। শুনছেন? কোথায় গেল? ফেরাউনের দাস দাসীরা যে জায়গায়, যে নদীর ধারে গোসল করতো, একটা এরিয়া ঘিরে নিয়ে বাক্সটা ভাসতে 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 সেই জায়গায় গিয়ে বেঁধে গেল। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার বলুন। যার দেখে করি ভয় তারই সাথে দেখা হয়। বাড়ি যাচ্ছে, খোদা
একলা যাচ্ছে, শিয়াল ঠাল যেন সামনে না আসে। আর খোদার কি কবর, গোটা 50 শিয়াল ঘিরে ফেলেছে, মাথার কাজ করবে? ছিঁড়ে খেয়ে ফেলবে না? আর যে জায়গায় বেঁধে গেল, ফেরাউনের একটা স্ত্রী ছিল। ফেরাউনের বিবির নাম কি? কি নাম জানেন? আসিয়া। আসিয়া, আসিয়া। ফেরাউন বদকার, মা আসিয়া নেককারিনী। আর যে জায়গায় গিয়ে বেঁধে গেল, সেই গোসলখানা ধারে মা আসিয়া গিয়ে গোসল করতে যায়। তো মা আসিয়া সব ছিল, বাচ্চা কাচ্চা ছিল না। তো মা আসিয়া কাপড় চোপড় গুছিয়ে নিয়ে বলছে, স্বামী আমি একটু গোসল করে আসি, তুমি কাজ কাম গুছিয়ে নাও। তো মা আসিয়া গোসল করার জন্য দাস দাসীদেরকে সঙ্গে করে নিয়ে উনি যাচ্ছেন গোসল করতে নদীর ধারে। গিয়ে দেখে না, ওই নদীর ধারে বাক্স এসে ভেসে বেঁধে আছে। মা আসিয়া বলছি, এতদিন আমি এখানে গোসল করি, কোনোদিন এখানে বাক্স টাক্স কিছু বাঁধে না, আজকে নূতন একটা বাক্স বেঁধে আছে। নিশ্চিত আমার স্বামীর অত্যাচারে মনে হয় কেউ কিছু ভাসিয়ে দিয়েছে। দাস দাসীদেরকে ডেকে বলে, দাস দাসীরা বাক্সটা তোলো তো, বাক্সটা তোলো। দাস দাসীরা গিয়ে সঙ্গে সঙ্গে গিয়ে বাক্সটা তুলে আনলেন। বাক্সটা তুলে মা আসিয়া বলছে, দেখো তোমার স্বামী আছে কিনা দেখো। স্বামী তো দেখা যায় না। মা আসিয়া বলছে, বাক্স খোলো। বলছে, না এ বাক্স আমি খুলতে পারবো না। ও যে বাক্স খোলো, না বাক্স খুলতে পারবো না, তুমি খোলো। না খুলতে পারবো না। আসিয়া বলে, শোনো, ও আমার স্বামী, আমি ম্যানেজ করে নেবো, বাক্সটা আমি খুলবো। জোরে বলুন না, আর একটু জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। আম্মা জানা আসিয়া কি করলো গো, ওই বাক্সটা নিয়ে এইবার তালাটা ভেঙে করলো। লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, ওই শিশু মূসাকে যখন ওই নদীতে ভাসিয়ে দিল, ওই নদীর হাঙর কুমিরেরা যতবার খেতে আসে, আমার আল্লাহ বলে, ও কুমিরের হাঙরেরা রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম এই বাচ্চাটাকে তোমরা খাবে না, খাবে না, খাবে না। এই বাচ্চাটার দায়িত্ব হলো তোমরা না খেয়ে গালে করে মুখে করে ধাক্কা দিয়ে আমার শত্রু ফেরাউনের কাছে যে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবথেকে বড় খোদা, ও খোদা না বেহুদা, আমি আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য ও জঙ্গল পাখিরা, সমুদ্র জন্তু জানোয়ারেরা, ও সমুদ্রের মাছেরা এই বাচ্চাটাকে নিয়ে ওই ফেরাউনের রাজধানী পৌঁছে দাও গো। এইবারে মা আসিয়া কি করলো, বাক্স করে দেখে না, ওই বাক্সের ভিতরে একটা সুন্দর ফুটফুটি বাচ্চা গালে আঙুলটা দিয়ে গো চুপ 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 করে আঙুলটা টানে। আর মা আসিয়া যেই না বাক্স করেছে গো, যেই না বাক্স করেছে, মা আসিয়া ভালো, মুসলমান ও ভালো, মুসলমান ভালো, মা আসিয়া ভালো। মা আসিয়া যখন বাক্স করেছে, মুসা থেকে যেই না তাকিয়েছে, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় মা আসিয়া চোখের সঙ্গে ওই শিশু বাচ্চা মুসার দুই চোখে এক জায়গায় হয়ে গেল। আর দুই চোখে এক জায়গায় যখন হয়েছে, এদিকে মা আসিয়ার কিন্তু বাচ্চা নাই, মা আসিয়ার কোনো ছেলে নাই, মা আসিয়ার কোনো মেয়ে নাই। মা আসিয়া ওই শিশু মুসার দিকে যখন তাকিয়েছে, মা আসিয়ার চোখটা আর মুসার চোখটা দুজনের এক জায়গায় হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আসিয়া বলে, ওরে দাসীরা, আমি আসিয়া জানিয়ে দিলাম, আমি আসিয়া জানিয়ে দিলাম এই বাচ্চাটাকে আমি আসিয়া আমার কোলে দাও লাগো। সমস্ত দাসীরা এরা এসে কোলে করে তুলে নেয়, কিন্তু তাদের হাতে ওঠে না। আর একজন দাসী আসে, মুসাকে কোলে নিতে যায়, কিন্তু তাদের কোলে ওঠে না। আসিয়া এইবারে যখন হাতটা লম্বা করেছে গো, আম্মা জানা আসিয়া হাতটা যখন লম্বা করেছে, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় মুসা মা আসিয়ার হাতটা যখন বাড়িয়েছে, মা আসিয়ার হাতে মুসা নবী নিজের বাচ্চার মতো উঠে গিয়েছে। আর এক বছরে বলুন, আর এক বছরে বলুন, এই আসিয়ার স্বামী এ কোড়া না নরম? নরম না কোড়া? খুব কোড়া মানুষ। কিন্তু ফেরাউনে বাচ্চা কাচ্চা নাই। কেন বাচ্চা কাচ্চা নাই জানেন? মা আসিয়া তো নেককারিনী, আর ফেরাউন
কাফের। তো মা আসিয়া নেককারিনী ফেরাউন যখনই মা আসিয়ার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে যায়, আল্লাহ মা আসিয়ার ইজ্জতটা রক্ষা করে ওই ফেরাউনের জন্য মা আসিয়ার সামনে পাথর এসে ঢাল হয়ে দাঁড়িয়ে যায়। জোরে বলুন। কারণ এই ফেরাউন, তুই তো খোদা বলে দাবি করেছিস, আর আসিয়া তো আমি আল্লাহ আমার বান্দি, তা তোর রক্ত মা আসিয়ার দেহতে আমি দেব না। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। মা আসিয়া বাচ্চাটাকে তুলে নিয়ে, যেই তুলে নিয়েছে রে বাবা, বাবু ভালো করে দেখবেন, যাদের বাচ্চা কাচ্চা হয় না, যারা বাপ হতে পারে না, যারা মা হতে পারে না, তাদের সামনে না আপনি একটা ফুটফুটে বাচ্চা নিয়ে যাবেন, দেখবেন ওই বাচ্চাটাকে কোলে নেওয়ার জন্য ছটফট করে বাচ্চাটা একটু কোলে দাও। কারণ নিজের বাচ্চা নাই তো তোর বাচ্চাটা আমার কোলে দিলে আমি একটু আদর যত্ন করব, কারণ আমার বাচ্চা নাই। ঠিক কিনা? মা আসিয়া যেই কোলে করে নিয়েছে না, আর বাচ্চা মানুষ তো, বাচ্চারা যখন হাসে আমাদের মনের যত কষ্ট থাক, বাচ্চারা হাসিতেই আমাদের সব খুশি। কথা ঠিক কিনা? হাজার কষ্ট করে আসলেও কচি কচি বাচ্চাগুলো কোলে করে যখন আদর করি না, বাপ যখন কাজ করে বাড়ি আসে, ভাই যখন কাজ করে বাড়ি আসে, দাদা যখন কাজ করে বাড়ি আসে, নাতিগুলো দেখেননি, আল্লাহু আকবার, কোন নাতি এসে ব্যাগ ধরে টানে, কেউ বা জামা ধরে টানে, কেউ বা দাড়ি ধরে টানে, রেগে যায় না? আরো বেশি খুশি হয়। আরো যে নাতিরা যত বেশি বদমাইশি করে, ওই নাতিটাকে আদর করে চুম্বন করি বেশি, আর বলি আমার 4-5টা নাতি আছে, আমার এই নাতির মতো এত পাকা নাতি কোনো নেই। ঠিক কি না? যাদের নাতি আছে, দাদা দাদি নানা নানি যাদের আছে, কোন নাতিগুলো আদরের হয় গো। ঠিক কি না? মা আসিয়া যেই কোলে নিয়েছে, মা আসিয়া না ওই মুসাকে দেখে এত সুন্দর লেগেছে, এত পছন্দ হয়েছে। মা আসিয়া বলছে, এই দাস দাসীরা শোনো, এই বাচ্চাটা না, আমার তো বাচ্চা নাই, তো যেই কোলে নিয়েছি এমন ভাবে উঠে এলো, মনে হচ্ছে যেন আমি আসিয়া আমার বাচ্চা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোর হলো না? আরেকটু মন খুলে বললেন না? রাগ করছেন নাকি? 7 দিন একটানা জলসা করেছি, 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা, তা কি মেশিন না তো, শরীর তো অসুস্থ হবে রে বাবা। ঠিক কিনা বল? তবু চালিয়ে নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ, অসুবিধা নেই। আল্লাহ পাকের ইচ্ছে না, মাইকে উঠলে আধা ঘন্টা পরে ইনশাল্লাহ লাইন হয়ে যায়। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন না, নারায়ে তাকবীর। আসিয়া যেই বলেছে আমার নিজের বাচ্চার মতো, দাস দাসীরা বলল, আপনার কি মাথা টাথা খারাপ? কেন? এই বাচ্চাটাকে কোলে নিয়েছেন, আপনার স্বামী যদি জানে বাচ্চারা মারবে, আপনাকেও মারবে। মা সে বলল, যাই হয় হোক, এই বাচ্চাটাকে আমি লালন পালন করব। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। তাই এরা বলল, তুমি আমাদের মালিকের স্ত্রী, তা তুমি যদি মেকআপ করতে পারো তা তুমি করো, আমাদের অসুবিধা কোথায়? আমাদের আসিয়াকে করল গো, আদরে করল না গো। আসিয়া তিনি তো বুঝতে পেরেছেন গো, তিনি তো বুঝতে পেরেছেন এই বাচ্চাটাকে নিশ্চয়ই কোন মা আমি আমার স্বামীর ভয়তে নদীতে ভাসিয়ে দিয়েছে। ও বিরামপুরের তরুণী রে, এদিকে মুসাকে যখন নদীতে ভাসিয়ে দিল, রাস্তায় হেঁটে হেঁটে দেখতে আসছিল কে? কে? কি নাম সবাই জানেন তো? দেখতে আসছে বাচ্চারা কোথায় গেল? মরিয়াম আলাইহিস সালাম, ওই মুসার মা, ওই মুসার বোন মরিয়াম। ও দেখতে 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 বাচ্চারা যখন ওই মা আসিয়ার কোলে উঠে গেল, আর মুসার মা বারেকা জানে ফেরাউন ভালো না, ফেরাউনের স্ত্রী ভালো, বিবি ভালো। মরিয়াম দৌড়ে 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 গিয়ে মাকে বলছে, মা গো, ও মা, কি খবর? আমার ভাই কোথায় আছে জানো? হাঙ্গরে খাইনি, কুমিরে খাইনি, আমার ভাই চলে গেছে সেই ফেরাউনের দরবারে। মুসার মা আল্লাহ ঝরঝর করে কাঁদছে। ওই মরিয়াম বলছে, মা তুমি কেঁদো না, আমার ভাইকে ফেরাউন লাইলি, আমার ভাইকে ফেরাউনের স্ত্রী আসিয়া লিয়েছে। জোরে বলুন না।
আসিয়া বাচ্চাটাকে কোলে করে নিয়ে আঁচলের ভিতরে জড়িয়ে নিয়ে স্বামী যাতে দেখতে না পায় রাজদার বাদ থেকে আসছে, লুকিয়ে লুকিয়ে মানুষ করবে, স্বামীকে জানতে দেব না। আমাদের আসিয়া এইবারে বাচ্চাটাকে নিয়ে গো কদম তুলে বাড়ি দেখে যখন আসে, খোদার কি কবল দেখল না গো। ও বিরামপুরে তরুণী রে গা, ও বিরামপুরে মা বোনেরা কেমন মা দেখল, আর আমরা কেমন মা। ও বিরামপুরে বাপেরা আমরা কেমন বাপ, তারা কেমন বাপ ছিল একটু গাড়ি দেখল না। আসিয়া এইবারে বাচ্চাটাকে লুকিয়ে নিয়ে যখন আসে, আর আল্লাহর খিলি না খেলা গা মা আসিয়া করলো। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ফিরাউন আসছে, আসিয়াও যাচ্ছে, ফিরাউন আসছে, আসিয়া ঘরে যাচ্ছে। আর লক্ষ্য করে দেখতে পাওয়া যায় বিবি আর স্বামী স্ত্রী দেখবেন যখন মিল মোহাব্বত হয়, যখন দেখবেন আদর যত্নই থাকে, যখন দেখবেন ভালোবাসায় থাকে, তখন দেখবেন সমস্ত কাজ কাম করে বলে করে। আর স্বামী স্ত্রী যখন অশান্তি হয়, এ শুয়ে থাকে পশ্চিম মুখ, এ শুয়ে থাকে পূর্ব মুখ। বুঝতে পারছেন না? স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, তো ঝগড়া হয়েছে, স্বামী স্ত্রী ঝগড়া হওয়ার পরে দেখবেন স্বামী যখন বাড়ি আসে তো গিন্নিগণ কি করে, আগে কথা বলবে না বলে, আগে কথা বলবে না বলে মুখটা ঝাপটা মেরে চলে যায়। মানে কি, আমি তোমার কাছে মাথা নত করবো না, এখনকার যা চিজ গো, ঠিক কিনা বল, আমি তোমার কাছে মাথা নত করবো না। স্বামী বিবির সঙ্গে কথা বলে না, বিবি স্বামীর সঙ্গে কথা বলে না। স্বামী বলছে আমি তোর বিয়ে করেছি দিলমোহর দিয়ে, আর আমি তোর সঙ্গে অভিযোগ কথা বলবো। ও বলছে না, আমার বাপ এত টাকা দিয়েছে, এত গাড়ি বাড়ি দিয়েছে, এত সম্পদ দিয়েছে, আমি তোমার সঙ্গে আগে কথা বলবো। তাই সব অ্যাঙ্গেলে কথা হয়, বুঝতে পারছেন না? অ্যাঙ্গেলে কথা হয় কি, স্বামী বাজারে যাওয়ার টাইম হয়ে গেছে, গিন্নি কি করছে, কথা বলবে না, ব্যাগটা নিয়ে ওই রান্নাঘর, কিচেন রুম বলেন তো নাকি, কিচেন রুম বলে রান্নাঘর বলে, আগে রান্নাঘর বলতো, রান্নাঘরে বেড়ার গায়ে রেখে দিয়ে বলছে থাকলো প্যাকের বেড়ার গায়ে, বাজার যেন সময় পায়। বুঝতে পারছেন না? মনে মনে কিছু মহা জ্বালাতো, মানে কি, বাজার করে আনো, কথা বলবে না, বাজার করে আনতে বলছে কিন্তু কথা বলবে না। তো ইয়ে তো স্বামীও ডবল চালাক, ও বাজার টাজার করে এনে বেড়ার গায়ে ওই প্যাকেটটা ঝরিয়ে দিয়ে বলছে, কি বলছে, থাকলো বাজার বেড়ার গায়ে, খাওয়ার সময় যেন তরকারি পাই। খাওয়া দাওয়া কেউ কারো কথা হয় না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার রাত্রেবেলা শুয়েছে, বুঝতে পারছেন, একজন শুয়েছে ডান দিকে, একজন শুয়েছে বাম দিকে। আর ডান দিকে শুয়েছে গিন্নি, কে শুয়েছে, বিবি। আর বিবি যেদিকে শুয়েছে সেদিকে একটা বড় একটা জানলা কাটা আছে। কি কাটা? জানালা। আগেকার মাটির ঘর ছিল না, মাটির ঘর, বড় বড় জানলা কাটা থাকতো। আর বিবি স্বামীর পাশে শুয়ে শুয়ে বলছে, আল্লাহ আমি এমন একটা সময়, আমার বিবি আমার পাশে নেই, কেউ আমার পাশে নেই, কেউ আমার সাইডে নেই, আল্লাহ মনে হয় যদি মরে যায়, শরীর অসুস্থতার ভাম করছে, বুঝলেন? তো বিবি তখন বলছে, আল্লাহ আমি একজনকে খুব ভালোবাসি, মহব্বত করি, আগে আমার সঙ্গে কথা বলে না, বুঝতে পারছেন? এবার শরীর অসুস্থ স্বামী, বিবি মনে মনে করছে খোদা যদি লাই লিখ, ও লাই লিখে যাক। হঠাৎ গভীর রাত্রি বেলা ওই বড় জানলা সাইডে না স্বামীরা শরীর অসুস্থ ভাব করছে, তো বেবিকে চেক করার জন্য। আর গভীর রাত্রে বেলা ওই একটা ঘুম হয়ে গেছে, জানলা ধারে হরুম দুরুম হরুম দুরুম হরুম দুরুম করছে। বিবি মনে মনে করছে স্বামী শরীর অসুস্থ, মনে হয় আজরাইল এসে গেছে। কি হচ্ছে? আজরাইল এসে গেছে। জানলার ধারে শুয়েছে কে? কথা বলে না। জানলার ধারে শুয়েছে কে? তো জানলার ধার থেকে আজরাইল যদি আগে পা দেয়, আগে লেবে কার? আগে কার লেবে? গিন্নি লেবে, তো বিবির লেবে। তো গিন্নি মনে মনে করছে আজরাইল এসে গেছে, ও চট করে লাম্বের উড়ে বলছে, আজরাইল মালা আমি না, সব এই রাত আগে লে, আগে এলে মারা ছে করে বেটার আগে লে, খুব জ্বালাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয় না? সব বিবিরা চায়, অনেক বিবিরা চায় যে আল্লাহ সব ভাগ দেবো, স্বামীর ভাগ দেবো না। আবার অনেক বিবিরা চায় যে আল্লাহ ও মরে মরুক, আমি বেঁচে থাকি, ও মরে যায় যা, আমি বেঁচে থাকি। কারণ কি, ওর ঘন ঘন যা ফোন আসে অস্থির হয়ে যায়। মা আসিয়া যাচ্ছে, ফেরাউন, জোরে বলুন না,
আসছে মা আসিয়া ফেরাউন বলছে বিবি আমার সামনে দিয়ে যায় পাশ দিয়ে যায় কথা বলে না, ব্যাপার কি? ডালমে কুচ খালায় আসিয়া, যেই আসিয়া ডেকে যাচ্ছে দৌড়াচ্ছে, কি ভিতর কি আছে? ভিতরে বাচ্চা লুকানো, আর বাচ্চা যদি ফেরাউন দেখে কি করে বেটা ছেলে কতল করবে। আমাদের আসিয়া কি করলো গো, এইবার যখন খেয়ে যায় ফেরাউন, এইবারে মা আসিয়া কাপড়টা যেই না টেনেছে, ওই আসিয়ার কোণের ভিতরেতে বাচ্চা লুকানো ছিল, বাচ্চা না কেঁদে উঠেছে। ফেরাউন বলল বাচ্চা কোথায় পেলে? অনেক ইতিহাস হয়ে গেল। আসিয়া এইবারে ফেরাউনকে সান্ত্বনা দেয়, ও আমার স্বামী ফেরাউন গো, আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা নাই, আমাদের কোনো বাচ্চা কাচ্চা নাই। স্বামী গো, কত বাচ্চা না জানে কত করেছো, সেই বাচ্চা যে বাচ্চাটা তোমার সিংহাসনটা কেড়ে নেবে মনে হয় মারা গেছে। এ বাচ্চা তো সে বাচ্চা নয়, এ বাচ্চা সে বাচ্চা নয়, এ বাচ্চারা আমি পুষবো, এ বাচ্চা আমি লালন পালন করবো, এই বাচ্চারা আমি মানুষ করবো, নিজের সন্তানের মতো আমি মানুষ করবো গো। এইবারে ফেরাউন জানিয়ে দেয়, ও আমার বিবি শোনো, আমি ফেরাউন অর্ডার করেছি, আমি হলাম বিচারক, আর আমার ঘরে যদি বেটা সন্তান লালন পালন হয়, সমস্ত মিশনবাসীরা আমাকে ধরে পিড়িবে, আমাকে ধরে মারবে। আসিয়া ওই জানে, তিনি কি জানেন যে স্বামীকে কি করে বশ করতে হয়, স্বামীকে কি করে আদর করলে কিভাবে বশ হয়ে যাবে, অনেক বিবিরা জানে গো। আসিয়া কি করলো, ও আমার স্বামী গো, এইবারে মা আসিয়া ভালোবাসা দিতে শুরু করলো। আসিয়া ভাই আমার স্বামী গো, একটাবার কি তুমি বাচ্চাটাকে দেখেছো? বাচ্চা যদি তুমি দেখতে আর কোনোদিন বলতে না, আর কোনোদিন মানা করতে না, আর কোনোদিন নিষেধ করতে না। মা আসিয়া এইবার ফেরাউন বলে, ও বিবি আসিয়া গো, বাচ্চারা কেমন একটুখানি দেখি না, বাচ্চারা কেমন একটুখানি দেখি না। মা আসিয়া এইবার আঁচলটা খুলে নিয়ে, আঁচলটা খুলে নিয়ে মুখটা যখন বাইরে করেছে, মুখটা যখন বাইরে করেছে, ফেরাউন বাচ্চা দেখলো, ফেরাউনের ভালো লেগে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে, আর একটু। ফেরাউন বললে শুধু একটু করে মুখটা দেখেছে। আপনি পকেট থেকে একটা কিছু জিনিস বার করছে, তোকে একটা জিনিস দেখাবো, দেখবি? বলে হ্যাঁ দেখবো। তো সামান্য একটু আগা দেখিয়েছে, ও যতক্ষণ না পর্যন্ত লেজ দেখবেন থাকবে না, লেজ দেখবো আমি। তা ফেরাউনের মুখটা যদি এত সুন্দর হয়, চেহারাটা কেমন হবে? জোরে বলবেন না। ফেরাউন এইবার মা আসিয়া বলছে, এ আসিয়া শোনো, দেখি না বাচ্চারা কেমন, দেখি 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 দেখি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না। মা আসিয়া বলল, স্বামী গো, ও আমার স্বামী গো, তুমি বাচ্চাটাকে নেবে, তুমি হাতটা লম্বা করো। আসিয়া এইবারে বাচ্চাটাকে নিয়ে ফেরাউনের কোলে জেলা দিয়েছে। আর ফেরাউনের বাচ্চা ছিল না, ফেরাউনের ছেলে ছিল না, ফেরাউনের মেয়ে ছিল না। ফেরাউন কি করলো, বাচ্চাটাকে নিয়ে এইবারে কোলে করে জেলা নিয়েছে গো। আর ফেরাউন যখন মূসাকে কোলে করে নিয়েছে, আল্লাহ তিনি তো জানিয়ে দেয় গো, আমি আল্লাহ জানিয়ে দিয়া, আমি আল্লাহ তো ফেরাউনের জবাব দেওয়ার জন্য মূসাকে পাঠিয়েছি। আর মূসাকে পাঠিয়েছি সালে বলে কলে কৌশলে পাঠাতে পাঠাতে ওই ফেরাউনের কোলে তুলে দিয়েছে। আর যেই মূসা ফেরাউনের কোলে উঠল গো, যেই মূসা ফেরাউনের কোলে উঠল, আদু আল্লি ও আদু আল্লাহ গো, আমার আল্লাহ এইবারে বাচ্চা শিশু মূসা গো, ফেরাউন যখন মূসা দিকে তাকিয়েছে, আর মূসা যখন ফেরাউনের দিকে তাকিয়েছে, আমার আল্লাহ ওই শিশু মূসাকে জানিয়ে দেয়, মূসাকে জানিয়ে দেয়, ও মূসা শোনো না, প্রথম উঠেছিলে তোমার মায়ের কোলে, তারপরে উঠেছিলে বাক্সের কোলে, তারপরে উঠেছিলে ভেড়ির উপরে, তারপরে উঠেছো আসিয়ার কোলে। আমি আল্লাহ ততক্ষণ আমি খুশি ছিলাম। ও মূসা শোনো না,
এবারে তুমি কার কোলে? মুসা নবী কথা বলে মনে মনে, আল্লাহ এবার আমি কার কোলে তুমি বলো। আল্লাহ বলে মুসা তুমি এবারে যার কোলে সেই হলো আদুওয়াল্লি, সে হলো তোমার শত্রু। ও আদুওয়াল্লাহ, সে হলো আমি আল্লাহ আমার শত্রু। আর একবার জোরে বলুন, আর একবার জোরে বলুন। এই মুসা, এবারে তুমি যার কোলে উঠেছো আদুওয়াল্লি, এ হলো তোমার শত্রু, ও আদুওয়াল্লাহ, সে হলো আমার শত্রু। দুইজনের মাঝে একটা শত্রু। কটা? মুসা বলছে আল্লাহ কি করব? মুসা নবী ফেরাউনের দিকে তাকিয়ে না, তাকিয়ে যেই চোখে চোখ পড়লো, আর ফেরাউন কি করলো? মুসাকে নিয়ে চুম্বন করবে বলে, আদর করবে বলে যেই মুখেদার এনেছে, মুসা কচি কচি হাত দিয়ে, ফেরাউনের কিন্তু বড় বড় দাড়ি ছিল। কি ছিল? কি ছিল? ফেরাউনেরও দাড়ি ছিল। সে দাড়িতে কি লাগানো থাকতো? সোনা চাঁদি সব দাড়িতে লাগানো থাকতো। আমরা যেমন ওই মেহেন্দি করি না দাড়িতে, চুলেতে, ফেরাউনের দাড়িতে না সোনা চাঁদি থাকতো। মুসা কি করলো? দাড়িটা ফটকর ধরেছে, যে ধরে একটু ছোট্ট করে একটু চড় মেরেছে। জোরে বলুন, আরেকটু জোরে বলুন, আরেকটু মন খুলে বলুন। আমাদের নাতিগুলো আমাদের মারলে কি গো লাগে? লাগে? লাগে না, আর খুশি হই। তো যেই দাড়িতে মেরেছে, গালে চড় মেরেছে, ফেরাউন বলছে আসিয়া কেমন বাচ্চা আনলি রে? আমি কোলে নেওয়ার সাথে সাথে আমার ঝেড়ে, কি ব্যাপার রে? মুসা ফেরাউন বলছে এই মনে হচ্ছে সেই আমার শত্রু, এই আমার শত্রু হবে, তাহলে আমার মারবে কেন? আসে বলছে স্বামী স্বামী স্বামী, তুমি বোঝো না, বাচ্চা মানুষ, বোঝো না তুমি? ফেরাউন তো বিচক্ষণ ছিল, বল না তোমার কথাই আমি আর বলছি না, কি করবে? বলে শোনো, এই বাচ্চাটা সেই শত্রু, তাই আমার বেড়েছে। তা মা আসিয়া বলছে না, ফেরাউন বলছে হ্যাঁ, আসিয়া বলছে না। তো মা আসিয়া বললে, ফেরাউন বলো শোনো, আমি একটা পরীক্ষা করব, ও জেনে শুনে মেরেছে না ও জানতে মেরেছে? তাহলে পরীক্ষা পরে হবে, আগে বাচ্চাটাকে আদর যত্ন করো। তা ফেরাউন বিবির কথায় রাজি হয়ে গেল, গিয়ে গভীর রাত্রে বেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। রাত্রে যখন শুয়ে পড়েছে, মেরেছিল মুসা ফেরাউনের গালে, জোরে না আস্তে? জোরে বলুন না, আস্তে করে ঝেড়েছে। ফেরাউন রাত যত গভীর হচ্ছে, আসিয়াকে ডেকে, এই আসিয়া ওঠ ওঠ। কি খবর? বলে সেই বাচ্চা সকালবেলা মেরেছে। কেমন মারলো রে? যত রাত হচ্ছে, যত রাত হচ্ছে তত আমি ফেরাউন, আমার ব্যথা বাড়ছে। ফেরে বলবেন না, আর একটু জোরে বলুন। কারণ মেরেছে মুসা, এটা মুসার হাত ছিল, কিন্তু শক্তি দিয়েছেন কে? শক্তি দিয়েছে কে? আল্লাহ বলছে। ফেরাউন বলল না রব্বুকুল আলা, ফেরাউন খোদা বলে দাবি করলো, আমি মুসার দ্বারা মেরেছি আস্তে, কিন্তু ব্যথা আস্তে আস্তে বাড়ছে। কারণ আল্লাহ যখন মারে, আল্লাহ যখন মারে, আল্লাহ যখন মারে, লাশ পড়ে কোথায়? প্রথমে বলেছি না, বেলতলা, কলতলা, ধর্মতলা, সব তলা পার করে হাতালির তলা। আল্লাহর মার, বান্দা মারলে একদিন ব্যথা থাকবে, আল্লাহ যদি মারে 365 দিন ব্যথা থাকবে। ঠিক কিনা বল? ফেরাউন ওঠে বসে গেল, ও আসিয়া শোনো না, আমি বাচ্চাটাকে ওই শত্রু হিসাবে মেনে নিলাম। আসিয়া বলে আমার স্বামী গো, ও আমার স্বামী গো, এই বাচ্চারাই তুমি মেরো না, এ বাচ্চা সে বাচ্চা নয়। ফেরাউন বলল, ওরে আমার বিবি শোনো না, আমি একটা পরীক্ষা করবো গো, ওই পরীক্ষাতে যদি তোমার এই বাচ্চাটা বেঁচে যায়, আমি ফেরাউন জানিয়ে দিলাম একটা আমি পরীক্ষা করবো। আসিয়া বলে স্বামী গো, ও আমার স্বামী গো, তুমি কিভাবে পরীক্ষা করবে বলো না, কিভাবে পরীক্ষা করবে বলো না। ফেরাউন বলল, ওরে আমার বিবি শোনো না, আমি ফেরাউন জানিয়ে দিলাম ওই বাচ্চাটা আমাকে জানা সত্ত্বে মেরেছে, না অজানা সত্ত্বে মেরেছে, এই পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করবে? ফেরাউন বলল শোনো না, একটা খাঞ্জা নিয়ে এসো, আর একটা খাঞ্জা নিয়ে এসো। দুইটা খাঞ্জা নিয়ে আসা হলো, একটা খাঞ্জায় দিল সুন্দর সুন্দর গোলাপ ফুল, সুন্দর সুন্দর জবা ফুল, সুন্দর সুন্দর গাঁদা ফুল, সুন্দর সুন্দর ফুল
একটা খাঞ্জায় দেওয়া হলো, আর একটা খাঞ্জায় নিয়ে এসো, আর একটা খাঞ্জাতে জ্বলন্ত প্রমাণ আপনাকে আগুন আগুন আগুন, একটা খাঞ্জায় আগুন, একটা খাঞ্জায় গোলাপ ফুল, একটা খাঞ্জায় জবা ফুল, দুইটা পাত্র নিয়ে এইবারে ফেরাউন জানিয়ে দিল দুইটা পাত্র পাশাপাশি রেখে দেব, মুসাকে দূরে থেকে ছেড়ে দেব। তোমার বাচ্চা মুসা যদি আস্তে আস্তে করে এসে, যদি আস্তে আস্তে করে এসে ওই গোলাপ ফুলে হাত দেয়, তাহলে আমি ফেরাউন ভাববো ও জেনে শুনে আমাকে মেরেছে, আর আগুনে পাত্র যদি হাত দেয় আমি ফেরাউন তাকে নিষ্কৃতি দিয়ে দেবো। দুটো পাত্রে দেওয়া হলো ফুল আর আগুন, মুসাকে দূরের থেকে ছেড়ে দিল। মুসাকে দূরে থেকে ছেড়ে দিল। মুসা আস্তে আস্তে করে হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে করে আসে গো। মুসা যখন একটা পাত্র সুন্দর সুন্দর ফুল ছিল, মুসা নবী ওই ফুলটা চোখে লেগে গেল। আস্তে আস্তে করে কি করলে এইবার ফুলের দিকে আগিয়ে গেল, ফুলের দিকে আগিয়ে গেল মুসা। এইবার আসিয়া আল্লাহ দরবারে কান্নাকারি করে, আল্লাহ গো আমার এই পোষ্যপুত্র মুসা যদি ফুলের পাত্রে হাত দেয়, যদি ফুলের পাত্রে হাত দেয় আমার মুসাকে আমার স্বামী কতল করে দেবে। এইবার মুসা যখন হাত দিতে যায় ফুলে, হাইগো আল্লাহ কি করলেন গো, জিবরাইলকে ডেকে বলে ও জিবরাইল শোনো নে, ও জিবরাইল শোনো না, মুসার হাতটা নিয়ে ওই ফুলের পাত্র থেকে আগুনের পাত্র দিয়ে দাও। জিবরাইল আমিন আলাইহিস সালাম এইবার মুসার হাতটা নিয়ে ফুলের পাত্র সরিয়ে নিয়ে আগুনের পাত্র দিল। আর যে আগুনের পাত্র দিল, মুসা আগুনটা নিয়ে ফুল আর খাবার ভেবে মুসা তিনি গালে দিয়েছে। আর যেই গালে দিয়েছে মুসা নবীর জিভে ওই কথা বলা জিভটা একটু পুড়ে গেছে। কি হয়েছে? ওই জিভটা পুড়ে গেছে। মুসা নবী তোতলা কোয়ালিটি ছিল না বাপ, কথা বলতে গেলে বেঁধে যেত। যেমন মুসা তোতলা কোয়ালিটি ছিল, কথা বলতে গেলে বেঁধে যেত, তেমন মুসা নবীও রাগী ছিলেন। একটু জোরে বলুন না, আর একটু জোরে বলুন। মুসা নবী কেমন রাগী ছিল একটু বলবো? এই আমাদের জান কবজ করে কে? আজরাইল। কে? আজরাইল। তো আজরাইল যখন জান কবজ করতে আসে দেরি করে? জোরে বলুন না, দেরি করে? যে না এ পয়সাওয়ালা খুব, একটু দেরি করে যায়, একটা চিঠি আগে দিয়ে আসি আর বলে দিয়ে আসি অমুক দিয়ে রেডি থেকো, দেয় আসবে নিয়ে চলে যাবে। তো আজরাইল না আল্লাহর আরশে আজিমে শুধু ছোটাছুটি 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 করছে। আল্লাহ চাই কে রে এত ছোটাছুটি দৌড়াদৌড়ি করো? আল্লাহ আনা আজরাইল, আমি আজরাইল। তো কেন দৌড়াচ্ছ? কেন কেন দৌড়াচ্ছ? আল্লাহ আমি যাবো একটু জান কবজ করতে। আল্লাহ বলছে যাও, দেরি করছো কেন? আল্লাহ এতদিন আমি জান কবজ করতে গেছি, এক সেকেন্ড আমি দেরি করি না। নাম যখন হাতে আসে সঙ্গে সঙ্গে দৌড়ে চলে যায়। কিন্তু আজকে আমি গাছের পাতায় যার নাম, যার ঠিকানা, যার বাড়ি, যার গ্রাম, যার শহর, যার জেলা, যার এরিয়ার নামটা আমার সামনে এসেছে, আল্লাহ যাব তাই চিন্তা করছি, ভয় লাগছে। কারণ তোমার হাতে কার নাম উঠেছে? আজরাইল বলছে আমার হাতে যার নাম উঠেছে তার নাম মুসা। জোরে বলুন না, আর একটু জোরে বলুন। আল্লাহ বলছে কেন? তো মুসার নাম উঠেছে, ভয় করছো কেন? আল্লাহ সেই মুসা ছোটবেলায় ফেরাউনকে ঝেড়েছিল, ফেরাউন কোলে নিয়েছিল তাই। আর আমি আজরাইল যদি গিয়ে বলি জান লবো তো আমার ছাড়বে, ভয় লাগছে। তাহলে ও তা আল্লাহ বলছে যাও, ভয় করার দরকার নেই, যাও গিয়ে দেখো। তো আজরাইল আসছে, দু পা সামনে দেয়, এক পা পিছনে যায়। কথায় কি বলে জানেন? দেব বললে আশা, আর মারবো বললে ভয়। থাকে না? থাকে না? ভালো করে শোনেন। এদিকে মুসা নবী ইসলামের কলেমা প্রচার করতে করতে লেট হয়ে গেছে। এসে যায় উম্মতের শোনো, আমার আজকে খুব লেট হয়ে গেছে, আমি একটু ঘুমাতে যাব। খবরদার জানো, আমি না ওঠা পর্যন্ত আমার দরওয়াজায় কেউ আঘাত করবে না।